আজকের প্রথম প্রশ্নটি হলো যে আমরা জানি যে জানাজার নামাজ এটা মূলত একটি দোয়া। তো দোয়া পাঠ করতে হলো তো অজুর প্রয়োজন নেই, তো এখানে কেন অজুর প্রয়োজনীয়তা আছে বা অজু করতে হয়? জি, এটার উত্তর হলো যে জমহুর উলামায়ে কেরামের মধ্যে জানাজার নামাজে অজু করা লাজিম, যদিও এটি একটি দোয়া কিন্তু এখানে অজু করা লাজিম। এখানে তারাও হযরত ইবনে ওমরের একটি হাদিসকে দলিল দেন যে লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকা মিন গুলুলিন, যে কোনো নামাজই পবিত্রতা ছাড়া গ্রহণযোগ্য হবে না। এখন কথা হচ্ছে সালাতের অনেক অর্থ, এখানে সালাত দ্বারা দোয়া বা জানাজা আসলে একটি দোয়া। অনেকে বলেন যে এটা তো রুকু সিজদা নেই, নামাজ তো সাধারণত রুকু সিজদা থাকে, তো এটা আসলে মূলত একটা দোয়া, কথা সহি। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমেও সূরা তাওবায় স্পষ্ট জানাজাকে সালাত শব্দ দ্বারা ব্যক্ত করেছেন। আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন যে মুনাফিকদের ব্যাপারে বলেছেন, হে নবী আপনি এরা যখন মারা যাবে ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম, কারো জানাজা আপনি শরীক হবেন না, ওয়ালা তাকুম আলা কবরিহি, এদের কবরের উপরও আপনি জিয়ারতে যাবেন না। এছাড়াও আরো অসংখ্য হাদিস আছে যেখানে প্রমাণিত হয় যে জানাজার নমস্ত এটা সালাতের হুকুমে, তাই এতে পবিত্রতা আবশ্যক।